করবে কি? ইসরায়েলের সেনাপ্রধান এই কথাটা বেশ কিছুদিন আগে বলেছিলেন যে ইসরায়েলের সেনাবাহিনীতে যথেষ্ট পরিমাণে নতুন সদস্য যোগ দিচ্ছে না। তারা মানে ইসরায়েলি যারা যুবক তরুণ জনগোষ্ঠী তারা আগের মতো আর সেনাবাহিনীতে যোগ দিতে চায় না। তো তিনি মনে করছেন যে সেনাবাহিনী ভেতর থেকে ধসে পড়তে পারে যদি এই রিক্রুটমেন্টটা না হয়। এখন তারা গাজায় একটা অভিযান মোটামুটি এখনো চালাচ্ছে, যদিও সেখানে সৈন্য তারা ব্যবহার করছে, নিয়োজিত রেখেছে। লেবাননে একটা অভিযান তারা চালাচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে একেবারে পুরো দমে যুদ্ধ না। আর ইরানের বিরুদ্ধে তো ইসরায়েলি সেনাবাহিনী ওইভাবে জড়িত না, এখানে মূলত বিমান বাহিনী জড়িত। কাজেই ইসরায়েলের উপর যেই চাপটা আসতে পারে সেটা কিন্তু সে মনে করছে মানে আসতে নাও পারে। কিন্তু যদি লেবাননের যুদ্ধটা দীর্ঘায়িত হয় এবং লেবাননে যদি তারা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য যদি অর্জন করতে না পারে খুব শীঘ্রই, তখন সেখানে সৈন্য আরো বেশি সৈন্য পাঠাতে হবে। তখন কিন্তু চাপটা আসবে। অর্থাৎ লেবানন যুদ্ধটা হবে তার জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা, যে ইসরায়েলি সেনাবাহিনী এই যুদ্ধটা পরিচালনা করতে পারবে কি না। কারণ সেখানে তাকে পদাতিক বাহিনী ব্যবহার করতে হচ্ছে। ইরানের বিরুদ্ধে তো আর আপনার পদাতিক বাহিনী ব্যবহার করতে হচ্ছে না। লেবানন এবং গাজা এই দুটাই পদাতিক বাহিনী ব্যবহার করছে তারা। গাজার যুদ্ধ মোটামুটি এখন স্থিমিত, কিন্তু লেবাননের যুদ্ধটা কিন্তু সবে শুরু হয়েছে। এবং হেজবুল্লাহ কিন্তু ইরানের মতোই যতদিন দরকার ততদিন কিন্তু তারা যুদ্ধ চালিয়ে যাবে। তো ইসরায়েলের উপর একটা চাপ আসবে, এখনই বোধহয় আসছে না, কিন্তু এটা আসবে।